বিশেষ ব্রেকিং এক্সক্লুসিভ আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। কি তথ্য দিতে চলেছি, এই 2025-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষার চূড়ান্ত ফলাফল কবে প্রকাশ হতে চলেছে সেই তথ্যই নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু ইতিমধ্যেই জানতে পেরে গেছো যে 2025-এ যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের চূড়ান্ত ফলাফল ঘোষণার যে অফিসিয়াল নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি সেটা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে অ্যানাউন্স করে দিয়েছে। তো এই জায়গা থেকেই যেটা তথ্য উঠে আসছে, তোমরা এটাও নিশ্চয়ই জানো যে সাধারণত মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত অফিসিয়াল ডেট অনুযায়ী মাধ্যমিকের রেজাল্ট যেদিন পাবলিশ হয় তার এক সপ্তাহের পরপরই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এসে যায়। হ্যাঁ, WBCH এসি বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এখনো অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি না হলেও তোমরা ধরে নিতে পারো তোমাদের রেজাল্টও আসতে চলেছে কিছু দিনের মধ্যেই, একেবারে সামনাসামনি আসতে চলেছে তোমাদের রেজাল্ট। মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ হয়তো তোমাদের রেজাল্ট আসতে চলেছে। গত বছর 2nd মে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল, 8th মে বেরিয়েছিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এই বছরও 2025-এ এসে 2nd মেতে মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হচ্ছে। সুতরাং অনেকেই গেস করছে যে 8 তারিখেই আসতে চলেছে এই 2025-এর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। যদিও এই সম্পর্কে এখনো ক্লিয়ার কাট কিছুই জানানো হয়নি সংসদের তরফ থেকে, তবে সংসদের তরফ থেকে এটুকু জানানো হয়েছে যে যথা সময়ে পাবলিশ করে দেওয়া হবে তোমাদের পরীক্ষার চূড়ান্ত ফলাফল। অবশ্যই সেটা 15ই মে এর মধ্যে থাকছে। সুপ্রিম কোর্টের রায়ে বহু সংখ্যক যখন শিক্ষক শিক্ষিকা চাকরিহারা হয়েছিলেন তখন কিন্তু একটা কথা উঠে আসছিল যে উচ্চ মাধ্যমিকের খাতা দেখায় অনেক সমস্যা তৈরি হবে, সেখানে রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে দেরি হতে পারে, হয়তো বা সেই খাতা কবে দেখা হবে এবং রেজাল্ট কবে আসবে সে সম্পর্কে কোনো আইডিয়াও পাওয়া যাচ্ছিল না। কিন্তু তাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছিল যে সে সম্পর্কে যথেষ্ট ব্যবস্থাপনা তারা নিচ্ছেন, যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে সম্ভব সেটা রিকভার করে দিয়ে একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে দেওয়া হবে। তো সেই হিসাবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু এই একটা ডেট ভীষণভাবে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে 8ই মে 2025। এই দিনই নাকি আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তবে এই সম্পর্কে অফিসিয়াল নোটিফিকেশন যেহেতু নেই তাই একেবারে নিশ্চিতভাবে বলা না গেলেও তোমরা ধরে নিতে পারো 8 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট আসতে চলেছে। এইবার আসি একেবারে সর্বশেষ আপডেট অনুযায়ী তোমাদের রেজাল্ট কেমন হতে চলেছে। দেখো, তোমাদের আগেও জানিয়েছি অন্য একটা ভিডিওর মাধ্যমে যে তোমরা হচ্ছে লাস্ট ব্যাচ এই বছরের, সুতরাং খাতা কিন্তু খুব সহনশীলতার সঙ্গে একেবারে দরাজ মনে দেখা চলছে, মানে খোলা হাতে এক্সামিনাররা নাম্বার দিচ্ছেন সমস্ত ছাত্রছাত্রীদের। যেখানে যেখানে নম্বর দেওয়ার সুযোগ রয়েছে কোথাও কোনো কার্পণ্য না করেই টিচাররা কিন্তু অবশ্যই সেখানে নাম্বার দিচ্ছেন। তো সেই জায়গায় তোমাদের এখন যখন খাতা দেখার কাজ কমপ্লিট হয়ে গেছে তখন অবশ্যই সেখান থেকে একটা তথ্য উঠে আসছে, পাশের হার বাড়ছে। অবশ্যই পাশের হার বাড়ছে, সেটা 90% আপ কিন্তু তোমাদের এইবারের পাশের হার। হ্যাঁ, 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যত সংখ্যক পরীক্ষার্থী ছিল তাদের মধ্যে 90%-এর অ্যাভাব সেখানে কিন্তু পাস করছে। এইবার বাকি যে সমস্ত স্টুডেন্ট থেকে গেল, অর্থাৎ 10%-এর কাছাকাছি যে স্টুডেন্ট থেকে গেল, তাহলে তারা কেন অকৃতকার্য হচ্ছে? তারা কি তাহলে কিছুই লিখে আসেনি? এখানে সম্ভাবনা রয়েছে অনেক রকম, যেমন তারা হয়তো কিছু লিখে আসেনি এরকম হতে পারে, বা তাদের মধ্যে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লেখার ভুল হয়েছে সেই কারণে সেই খাতাগুলো অকৃতকার্য খাতায় পড়ে গেছে, বা এইরকম হতে পারে যে অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে সেই খাতাগুলো রিজেকশন হয়ে গেছে। এই সমস্ত কারণে কিন্তু সেই 10% যে অকৃতকার্যের তালিকা সেটা হতে পারে। তবে এই সংখ্যাটা হচ্ছে প্রায় 50,000 থেকে 60,000 পর্যন্ত ছাত্রছাত্রীরা কিন্তু এই ফেল বা অকৃতকার্য হতে চলেছে। তবে এই বছর কিন্তু প্রচুর গ্রেস মার্ক দিয়ে দেওয়া হচ্ছে। যাদের নম্বর মোটামুটি গ্রেস দেওয়ার জায়গায় রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু পাস করছো। যারা ভাবছো কয়েক নম্বরের জন্য 2, 3, 4, 5 নম্বর পর্যন্ত যারা ভাবছো যে এত নম্বর কম হতে পারে, তাদের চিন্তার কোনো কারণ নেই, সেখানে তোমাদের গ্রেস নাম্বার দিয়ে কিন্তু অবশ্যই পাস করিয়ে দেওয়া হচ্ছে। আর্টসের ক্ষেত্রে এডুকেশন, কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি এবং সায়েন্সের ক্ষেত্রে ম্যাথ এবং কেমিস্ট্রি, এইগুলোতে একটা গড়পড়তা নাম্বার আসতে চলেছে। বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টে কিন্তু অত্যন্ত ভালো নম্বর আসছে। প্রত্যেকটা স্টুডেন্ট
স্টুডেন্টের ক্ষেত্রেই বলছি, তোমরা যে যেরকম নম্বর পাবে ভাবছো, দেখবে তার থেকেও বেশি ভালো নম্বর পাচ্ছ। পাশের হার বাড়ছে, ভালো মার্কস পাওয়ার যে পরিমাণ, ফার্স্ট ডিভিশন পাওয়ার যে সংখ্যা, সেটার মাত্রাও কিন্তু বাড়ছে। তোমাদের এই যে অধীর আগ্রহের অপেক্ষা, সেটা মাত্র আর কিছুদিন পরে অবসান হতে চলেছে। অফিসিয়াল নোটিফিকেশন যখন যখন এসে পৌঁছাবে তৎক্ষণাৎ কিন্তু এই চ্যানেলের মারফত তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাই চ্যানেলের সঙ্গে থাকো, নিয়মিত চ্যানেলে চোখ রাখো এবং আপডেটগুলো দেখতে থাকো। পরীক্ষায় প্রত্যেকের চূড়ান্ত ফলাফল খুব ভালো হোক, এই শুভেচ্ছা শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম।